হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 8:30 বাজে। আমি আমার আজকের ব্লগ এখন থেকেই শুরু করছি। আর এখানে দেখো, আমি বেশ কতগুলো তুলসীর চারা তুলেছি। কি বলো তো, আমার বন্ধু মিনা, ও না অনেক দিন ধরে কয়েকটা তুলসীর চারা চেয়েছিল। ও বেড়াতে গেছিলো, তখন ও তুলসী গাছ না সব শুকিয়ে গেছে। তো এত খরার জন্যে না আমি বললাম একটু দেরি কর কয়েকটা দিন, তারপর একটু যখন বৃষ্টি হবে, মাটি নরম হবে, তখন তোকে গিয়ে দিয়ে আসবো। তো এখন তো বেশ বৃষ্টি হয়েছে, মাটিও ভালো নরম আছে, তাই ভাবলাম কয়েকটা চারা ওকে দিয়ে আসি। যদি বেঁচে গেল ভালো, কারণ আগামী দিনে তো আরও খরা আছে, বাঁচাতে পারলে ভালো। নইলে আমার তো বাগান ভর্তি না তুলসীর চারা বেরোতে থাকে একটু বৃষ্টি পড়লেই, তখন পরে আবার কটা চারা ওকে দিয়ে আসা যাবে। আর দেখো, আমি মিনার বাড়ি পৌঁছেও গেছি। মিনার বাড়ি জানো তো প্রায় আমাদের বাড়ির মুখোমুখি, কিন্তু ওই পাশটাতে না একটা অন্যের জমি আছে, তাই জন্যে মিনাদের সামনে ঢোকার রাস্তাটা আর কি একটু ঘুরিয়ে, তাই মনে হলো মিনার বাড়ি আমাদের বাড়ি থেকে হয়তো একটু দূরে না গো, একদম একই পাড়া আর কাছাকাছি। আর এই দেখো, মিনার বাড়ির পাশে এই যে বাড়িটা দেখাচ্ছি, এটা কার বাড়ি বলো তো? নরকুট্টিদার বাড়ি, যার টোটোতে করে আমরা সব জায়গায় সব সময় যাই। ওই দেখো টোটো দাঁড়িয়ে আছে। আমার মিনাকে তুলসীর চারা দেওয়া হয়ে গেল, এবারে বাড়ি ফিরছি। আর এদিকে বড় না বাজার থেকে চলে এসছে, তাই বাজারগুলো এবার উঠিয়ে রাখছি। আজকে এনেছে বাটা মাছ, দেখো কত বড় বড় আর কত টাটকা বাটা মাছ এনেছে। আমাদের এখানে না ডিবিসির এই মাছগুলো ভীষণ সুস্বাদু আর খুব সুন্দর, জানো তো, খুব ভালো বাটা মাছ এনেছে। আর সঙ্গে এনেছে চিকেন। গতকাল রাতেই তো আনতে বলেছিলাম, কিন্তু দেরি হয়ে গেল বলে আর আনতে না করেছি, কিন্তু আজকে নিয়ে এসছে। এমনিতেও তো সোমবার আমাদের একটু চিকেন হয়েই থাকে। আর মাছগুলো একটু এক ধোয়া আর কি করে ফ্রিজে উঠিয়ে রাখছি। একদম রক্ত রক্ত রাখতে বাজে লাগে, তো আমি সবসময় এক ধোয়া করে মাছগুলো ফ্রিজে উঠাই। মাছটাকে মোটামুটি পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখলাম, আর মাংসটাকে না ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম। এখন সবজিগুলো উঠাচ্ছি, সবজিগুলো উঠিয়ে রান্না বসিয়ে দেবো। আর এদিকে বর কলা এনেছে, দেখো কি বড় বড় মোটা মোটা সিঙ্গাপুরি কলা। ওকে না সিঙ্গাপুরি কলা আনতেই বলেছিলাম, কারণ কয়দিন না মর্তমান কলা, কাঁঠালি চাপা কলা খুব খাওয়া হলো। তো ওকে বলেইছিলাম যে এবার দিন না সিঙ্গাপুরি কলা আনবে। আমার বাজার তো উঠানো হয়ে গেছে। আর এবার দেখো, 4টে চকলেটও নিয়ে এসছে বর। কয়েক সপ্তাহ যেন তো আনা বন্ধ করে দিয়েছিল, আর আমিও একবারও মনে করিনি আনার জন্যে। নিয়ে যখন এসেছিল তখন নিয়ে এসেছিলো, তো ওটা না ওর মাথায় আছে। এই দেখো নিয়ে এসছে, রেখে দিই। আজ আবার যা গরম পড়েছে না, দেখো ঘেমে দেখো পুরো ভিজে একদম চপচপে হয়ে গেছি। স্নান করতে যাব কি তার আগে ঘেমে স্নান করে নিয়েছি। আর আমার না রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না কিছু রান্না শেয়ার করলাম না, রোজই তো তোমাদের সঙ্গে রান্নাই শেয়ার করি। আজকে একটু অন্যরকম ভিডিও করার ইচ্ছে আছে, চেষ্টা করব, দেখি কতটা পারি। তবে এই সকালের দিকে যেটুকু পারছি সেটুকু ভিডিও করছি, কারণ আজকে না একটু বাইরে কাজ আছে, আর তাছাড়া একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তারপর চেষ্টা করব বিকেল থেকে যতটা পারি ওঠানোর, যতটা পারি প্রোগ্রামের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আমাদের আজকের দুপুরের মেনু হলো, এখানে উচ্ছে ভাজা একদম পরিমাণ মতো করেছি, যেন দুজনের হয়েই একদম শেষ হয়ে যায়। আর এখানে দেখো ফ্রিজে যেটুকু ছিল, কটা ঢ্যাঁড়স, একটু বরবটি পড়েছিল, তো সেগুলি ডালের জন্য ভাজা করে রেখেছি। আর এখানে ডাল করেছি আজকে মেথি ফোড়ন দিয়ে। আর এই যে অল্প একটু একদম ডাল দেখাচ্ছে না, একদম কম নয় গো, জানো তো, আমাদের দুপুরে খেয়ে না রাতের জন্য অল্প রয়ে গেছে। এখানে গরম গরম ভাত, যেটা ধরতে গিয়ে আমি হাতে একটু ছ্যাঁকাও খেলাম। আর এইখানে দেখো গরমা গরম বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল বা মাখা মাখা যাই বলো, তবে কষা করিনি। খুব কষা না ভাল লাগে না, ভাতের সঙ্গে খেতে সব সময় ভাল লাগে না। আর এখানে দেখো স্যালাড কাটা হয়ে গেছে, তবে স্যালাডটা না কেটেছে বর। আর আজ যেহেতু সকাল সকাল সকল কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বান্না ঘরের কাজকর্ম সকাল 11:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চুমকি দিয়েও কাজ করতে চলে এসেছে, ও তো 11:30টার সময় কাজ করতে আসে। তো একটু যখন হাতে সময় পেয়েছি, রূপচর্চা তো একটু করতেই হবে বলো, কারণ বিকেলে তাছাড়া প্রোগ্রাম আছে। তাই জন্য না খুব ভালো করে সমস্ত যা যা ফল ছিল ঘরে, কলা, তরমুজ, শশা যা যা ছিল, তাই দিয়ে টক দইয়ের সাথে একটু প্যাক বানিয়ে ভালো করে ঘাড়ে মুখে হাতে টাতে লাগিয়ে নিলাম। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবারে না আমি ফুল তুলছি আর চুমকিদির সঙ্গে গল্প করছি। আসলে আমি তো ভিডিও করছি, ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর বলছে, বৌদি কী করছো? তো ওকে আমি বোঝাচ্ছি যে আমি ফুল তুলছি আর ভিডিও করছি।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তুলসী বেদিতেও পুজো করে দিয়েছি। এবার না দৌড়ে ঘরে যাব। বাইরেটা যা রোদ্দুর না, দেখে তোমরা তো বুঝতেই পারছো, খা খা করছে। কে বলবে বলো, একদিন আগেই অতটা বীভৎস ঝড় বৃষ্টি হয়েছে, একটু জানো তো ওয়েদার ঠান্ডা হয়নি, যেকে সেই গরম আছে। তবে একটা কথা, বৃষ্টি তো প্রচুর হতে হবে, নইলে তো টেকাই যাবে না। কিন্তু ঝড় চাই না বাবা, জানো তো ওই একদিনের ঝড়ে যা অবস্থা হয়েছিল। সব প্রবলেমের মধ্যে বেশি প্রবলেম কী নিয়ে হয়েছিল বলো তো? ফোন নিয়ে। আমার ফোনটা তো পুরো সুইচ অফ হয়ে গেছিলো। আমি যে কি কষ্ট করে ওই দিন ভিডিও পোস্ট করেছি কল্পনাও করতে পারবে না। আর সেই ভিডিও কখন পোস্ট করেছিলাম বলো তো? বিকেল 5টার সময়, যেটা সকাল 10টার সময় আমি পোস্ট করি। দুপুরের পর এখন একদম বিকেল 4:30 বাজে। আমি রেডি হয়ে নিচ্ছি, যাব প্রথমে রঞ্জনাদির বাড়িতে, তারপর সেখান থেকে সকলে মিলে যাব প্রোগ্রামের ওখানে। আর আমাদের প্রোগ্রাম হলো শ্রমিক মঞ্চে। আমি পুরো রেডি হয়ে গেছি প্রোগ্রামের জন্যে। আর বাদবাকি যেগুলো ড্রেস আপ আছে সেগুলো রঞ্জনাদির ওখানে গিয়ে করবো। কিন্তু লাস্ট মুহূর্তে যেটা আমি ভুল করি সেটা হলো নেল পালিশ। এই দেখো হাত খ্যাচড়া হয়ে পড়ে আছে, ওঠানোর মতন সময় নেই। আর সত্যি কথা বলতে রিমুভারও শেষ হয়ে গেছে, যেটা কিনতে যেতে কেন, গতকালই তো বোনের সাথে গেছিলাম বাজারে, কিন্তু মনে নেই এখন। যাই হোক করে কাজ চালাই, এর উপরেই লাগিয়ে নিচ্ছি। হাতটা কীরকম লাগবে না বলো দেখতে? এখন একদম রাইট টাইমে আছে আমি। এই নেল পালিশ লাগানোর জন্য না দেরি না হয়ে যায় আর কি। আমি একদম রেডি। এবার 2 মিনিট এটা একটু শুকাবো আর বেরিয়ে যাব। পায়ে পরতে হলো না, কারণ পায়ে আছে তো, আর নিচু করে শাড়ি পরা অসুবিধা হবে না। আর ওখানে গিয়ে চেষ্টা করবো সুন্দর সুন্দর ব্লগ করার। এখন আমি একদম রেডি হয়ে গেছি। এবার মা কালীকে প্রণাম করেই দুগ্গা দুগ্গা করে অনুষ্ঠানের জন্য বেরিয়ে পড়া। আর আজ যেহেতু সোমবার, বরের ছুটির দিন, তাই জন্য তো আর যাতায়াত করতে কোনো অসুবিধে নেই, বরই নিয়ে যাবে। এই দেখো বর নিয়ে যাচ্ছে আজকে প্রোগ্রামের ওখানে। প্রথমে তো রঞ্জনাদির বাড়িতে যাব, তো সেখানেই নিয়ে যাচ্ছে। জানো তো ঘরে না কি গরম দিচ্ছিল, এত গরম যে ঘেমে ঘেমে শেষ হয়ে যাচ্ছিলাম। কিন্তু বাইরে বেরিয়ে বেশ আরাম লাগছে, ঠান্ডা হাওয়া আর হালকা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বেশ ভাল লাগছে জানো তো। আর ঘরে ঘেমে ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আর এই দেখো আমি শ্রমিক মঞ্চই পার হচ্ছি, এখানেই আমাদের অনুষ্ঠান। কিন্তু শ্রমিক মঞ্চ পেরিয়ে আর একটু এগিয়েই রঞ্জনাদির বাড়িতে, প্রথমে তো সেখানে যাব। আর এই দেখো আমি পৌঁছেও গেছি, আর সকলে আমরা ড্রেস আপ করেও নিয়েছি, যেটা আমাদের ফাইনাল লুক, সেটাই দেখো সকলে মিলে করা হয়ে গেছে। আর এই দেখো আমার ফাইনাল লুক। বন্ধুরা তোমরা কমেন্টসে বলবে তো আমাকে আর আমার সকল বন্ধুকে কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এখন বিকেল 5:30 বাজে, আমরা সকলে পুরো রেডি হয়ে গেছি। আর রঞ্জনাদি টোটোও ডেকে নিয়েছে, এবার টোটোতে করে সকলে মিলে ওখানে পৌঁছাবো। আর পৌঁছে তো রঞ্জনাদিকে রিপোর্টিংও করতে হবে, কারণ কখন আমাদের প্রোগ্রামের টাইম সেটা তো রিপোর্টিংয়ের উপরেই হয় না। তাই জন্য তড়িঘড়ি করে এখন প্রোগ্রামের ওখানে যাওয়া। আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি শ্রমিক মঞ্চ। 5 মিনিট তো লাগে, 5 মিনিট কেন তার থেকেও কম লেগেছে। আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে না, আকাশটা দেখো সাদা একদম, শ্রমিক মঞ্চ, তার এক সাইডে সবুজ সবুজ গাছ, কি সুন্দর লাগছে না দেখতে। খুব ভাল লাগছিল জানো তো দেখতে, ফোনের থেকেও খালি চোখে আরও বেশি ভাল লাগছিল। আর এবার আমরা গ্রিন রুমের দিকে যাচ্ছি। 15-16 কিলোমিটার এবং প্রতিদিন এই দূরত্বটা তারা 4 বার সাইকেলে করে আসা যাওয়া করে, শুধুমাত্র শিক্ষার প্রতি ভালোবাসার জায়গা থেকে। এবং
আর আজকে আমাদের এই অনুষ্ঠানের কী নাম জানো তো? বরাট থেকে বোলপুর। আর এই অনুষ্ঠানে আজকে কতজন শিল্পী অংশগ্রহণ করবে? 400 জন। ছোট বড় সকল কিছু মিলিয়ে 400 জন শিল্পী এই অনুষ্ঠানে প্রতি বছর অংশগ্রহণ করে। আমার সামনেই তো দেখছো না কত ছোট ছোট বাচ্চারা সেজে রয়েছে। আর এদিকে দেখো আমাদের পারফরমেন্স শুরুও হয়ে গেছে। তবে আজকে না আর কোনো গান দেবো না, একটুও দেবো না। আমি জানো তো বুঝতে পারিনি আমার আগের একটা ব্লগে না একটা কপিরাইট চলে এসছে। আমাদেরটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের স্যারের প্রোগ্রাম হচ্ছে। আজ না দাদা মল্লারকে নিয়ে আসেননি, দাদা তো অনেকগুলো গ্রুপ আছে, তো দাদা আজকে বলাকা বলে দাদার আরেকটা গ্রুপ, তাদেরকে নিয়ে এসছেন গানের জন্যে। চুনচুন্দির চটি হারিয়ে গেছে, কে নিয়ে চলে গেছে। এখন চুনচুন্দি বর্তমানে শাড়ি নিয়ে খালি পায়ে চটি নেই। রঞ্জনাদির দু চটি দুরকম হয়ে গেছে। রঞ্জনাদির চটি পাওয়া গেছে, দু পায়ের দু চটি, এখন চুনচুন্দি খালি পায়ে। আমাদের প্রোগ্রাম করা এবং অন্যান্য নানা রকম অনুষ্ঠান অনেকক্ষণ বসে দেখা সকল কিছু হয়ে গেছে। এবার না আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার আগে যেটা আমি দেখতে পেয়েছি যে এখানে একটা কোণে না শরবত, চা, জল সকল কিছু দেওয়া হচ্ছে। তো আমি একটু শরবত নিয়ে নিলাম, নিমু পানি। আমার না বুক ঠোঁট মুখ সব শুকাতে শুরু করেছে। জল সঙ্গে এনেছিলাম, সেটা খেয়েছি, কিন্তু তবু ওই যে বলি না আমাকে মাঝে মাঝে একটু শরবত খেতে হয়। আর এখন দেখো আমি নরকুটিদার টোটোতে করে বাড়ি ফিরছি। তবে আগে না বাড়ি ফিরবো না, বর সেলুনে গেছে দাড়ি কাটতে, ওর কাছে চাবি রয়েছে। প্রথমে ওর কাছে চাবি নেব, তারপর বাড়ি ফিরবো। বরই তো আমাকে নিতে আসতো, কিন্তু ওর মুখ ভর্তি এত দাড়ি হয়ে গেছিলো না, আমি বললাম আগে দাড়ি কাটো তারপর অন্য কথা, আমি নরকুটিদার টোটোতে করে চলে আসবো। হ্যাঁ, ওটা পরে কালো করে ফেলো না দাড়ি, কি জানি। হ্যাঁ, কালো আমি একটু পরে করবো, আজকে পরে সপ্তাহে ভিডিও করছো না। দূর। ঠিক আছে। ওরে বাবা, আস্তে। যাও। চাবিটার জন্য জানো তো আবার স্টেশন রোড অব্দি আসতে হলো। আসলে ও ঘরে ছিল তো আজকে, তাই না আমার আর মাথায় নেই যে চাবিটা নিয়ে বেরোতে হবে। নইলে তো আমি সবসময় চাবি নিয়েই বেরোই, আর ওকেও না একটা দিয়ে রাখি। বন্ধুরা, আমাদের প্রোগ্রাম এই মুহূর্তে শেষ হয়ে গেল আর আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, কিছুক্ষণ প্রোগ্রাম দেখেছি, তারপর বাড়িতে এসেছি। আর আমাদের প্রোগ্রাম ভালো ছিল, অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল। এই বরাট থেকে বোলপুর এনাদের সঙ্গে আমরা এর আগেও কাজ করেছি, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি, সব কিছুই খুব সুন্দর ছিল। আর তবে সব কিছু সুন্দরের মধ্যে একটু একটা আমাদের মন খারাপ আজকে। আমাদের পারফরমেন্স আমরা যতটা পেরেছি, আমাদের দ্বারাই যতটা সম্ভব হয়, যতটা আমরা পারি পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমরা করে থাকি। কিন্তু একটাই আমাদের আফসোস যে আমাদের যখন প্রোগ্রাম চলছিল তখন সেকেন্ড গানটার সময় 5 সেকেন্ড 7 সেকেন্ডের জন্য মিউজিকটা একটু ড্রপ হয়ে গেছিলো। আর সেটা আমাদের দোষ নয়, সেটা সাউন্ডম্যানের দোষ। ওনার কাছে সমস্ত কিছু হ্যান্ড ওভার করেই তো আমরা স্টেজে উঠি। তো ওইখানে উনি কিছু গণ্ডগোল করেছেন, বা কোনো ওনার ফোন এসে গেছিলেন, ফোনে কিছু একটু হয়েছিল যেটা উচিত ছিল না করার। কারণ আমরা একটা প্রোগ্রাম, একটা পারফরমেন্সের জন্য প্রচুর পরিশ্রম করি। ছোটো ছোটো বাচ্চাদের থেকে কোনো অংশে কম আমরা পরিশ্রম করি না। সংসার সামলে দৌড়ে দৌড়ে রোদে জলে ঝড়ে বৃষ্টিতে আমরা গিয়ে রিহার্সাল করি। তো ওই একটা খারাপ লাগা কাজ করছে অবশ্যই, কিন্তু তাছাড়া আমাদের পারফরমেন্সে মোটামুটি কোনো ত্রুটি ছিল না। আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আগামী দিনে আরও খেয়াল রাখতে হবে যেন এই ধরনের প্রবলেমটা না হয়। তো আগামীতেই তো আছে, 26 তারিখে প্রোগ্রাম আছে, তো তখন ভালো করে খেয়াল রাখতে হবে যে আগে ওনাকে সাউন্ড যেটা মানে আমাদের যেটা গান মিউজিক সেটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে এবং ভালো করে বুঝিয়ে দিতে হবে। আমরা তো আমাদের মতো বুঝেও গেছিলাম, যাকে যেটা হওয়ার হয়ে গেছে, আগামী দিনে খেয়াল রাখতে হবে। আর আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী দিনে সুন্দর নতুন ঝকঝকে একটা ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, আর কোনো না কোনো পজিটিভ কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।